সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেষ পর্ব নিয়ে চলে আসলাম চিড়িয়াখানার। তো আমাদের চিড়িয়াখানাটা সম্পূর্ণ দেখা হয়ে গিয়েছিল। অ্যাকোরিয়াম দেখে, জাদুঘর দেখে বের হয়েছি যে বের হয়ে চলে আসব। তো আমার দুই ছেলে চিৎকার, মন কি দেখতে হবে আর হচ্ছে সাপ দেখতে হবে। তা আমি তো সাপ খুব ভয় পাই। আমি বলছি না, আমি তো সাপ দেখতেই পারবো না, আর এই মনকি দেখার দরকার নেই, চলো। এখন মনকি দেখার জন্যই আসা হয়েছে। আমার ছোট ছেলে বলছে মনকি দেখবো, মনকি দেখবো। দুই ভাই মিলে চিল্লাচিল্লি। তো চিড়িয়াখানার এক মাথা থেকে আরেক মাথা আমরা হাঁটছিলাম। তো আমার বড় ছেলে দৌড়ে দৌড়ে যেয়ে একদম শেষ সীমানায় যেয়ে বসেছিল আর বারবার ফোন দিচ্ছিল, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আর ওই মুহূর্তে আমি মানে হাঁটার মতো আমার আর শরীরে শক্তি নাই। তো ছোট ছেলে প্রচণ্ড দৌড়াচ্ছে যে মঙ্কি দেখতে হবে। তো মঙ্কি দেখতে দেখতে এখানে বিশাল একটা খাঁচা দেখলাম, সেখানে হচ্ছে ময়ূর, আরও অনেকগুলো ময়ূর এখানে। তো এই যে দেখেন ময়ূর পেখম মেলে আছে। তো আমি মজা করছিলাম, এই যে জেন্টস ময়ূরটা ডাকছে তার সঙ্গিনীদের। তো যাই হোক, এই জায়গাটায় এসে আমি থেমে গেছি। আমি বলছি আমি আর হাঁটতে পারবো না, তোমরা যাও মঙ্কি দেখে আসো। তো এই তো ওরা এসে মঙ্কি দেখতেছিল। এই যে দেখেন বানরটা কি পরিমাণ, আমার দুই মঙ্কি দেখতে আসছে। তা আমি বলছি নিজেরাই তো মানকি, তো তুমি মানকি দেখতে আসছো? তো দুই ভাই মিলে আর কোনো কথা নাই, তারা এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। তো এখানে আবার ছোট ছোট এগুলো হচ্ছে দেশি বানর ছিল, আর ওগুলো হচ্ছে মনে হয় বাহিরের। তো এগুলো এই যে এখানে এসে দেখেন আমার ছোট মানকিটা ঝুলছে এগুলো দেখার জন্য। তো আমি এখানে বসে পড়েছিলাম যে আমি আর পারবো না হাঁটতে, তোমরা আমাকে কোলে নাও, আমাকে কোলে নিয়ে বাসায় যাও। তো এই যে আমার ছোট ছোট আর বড় দুই দুই মানকি দেখেন, মানকি দেখছে আর দুইজনে মিলে ঝুলতেছিল। তো যাই হোক, চলে আসার সময় এই যে হরিণগুলো চোখে পড়লো। এটা সকালে যখন আমরা আসছি শুরুতেই ছিল, কিন্তু রোদের কারণে এরা দূরে যে দাঁড়িয়েছিল সেরকম দেখা যাচ্ছিল না, কারণ এই মাটির কালার আর হচ্ছে হরিণের কালার আর রোদ সব মিলে দেখা যাচ্ছিল না। তো এখানে দেখে বাচ্চারা তো চিৎকার, এতগুলো হরিণ একসাথে দেখে। তো টেলিভিশনে সবসময় দেখেছে। তো এই তো তারপরে আমরা ওখান থেকে বের হয়ে বোটানিক্যাল গার্ডেনে চলে আসলাম। তো বোটানিক্যাল গার্ডেনে চলে আসার পরে যে আমার বড় ছেলে বসে পড়ছে, ও আর হাঁটতে পারবে না। তা আমারও সেম অবস্থা, আমিও আর হাঁটতে পারবো না। তো ছোট ছেলে আর তার বাবা এত গাছ, গোলাপ ফুল এগুলো দেখে তারা অনেক দূর হেঁটে চলে গিয়েছিল। তো আমরা আর যাই নাই। তো বড় ছেলেকে কথা দেওয়া হয়েছে আরেক দিন এসে সকাল থেকে শুধুমাত্র বোটানিক্যাল গার্ডেন তারা ঘুরে দেখবে, গাছ ফুল এগুলো। এখানে লেকও আছে, ওখানে ঘুরবে আর কি। তো এই তো দেখতে দেখতে আমি একদম আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। ফাইনালি আমার পুচকুকে একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল, এটার জন্য সে খুব বায়না ধরেছিল এবং সে নিজে ইয়েলো কালার পছন্দ, সেই ইয়েলো কালার পছন্দ করে বেলুন নিয়েছে। তো এই তো আমার দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন, গোধূলি সময় পেজের পাশে থাকার জন্য সবাইকে অনেক আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন।